পরিচয় দেখা হবে, কাউকে কাটিও না। বলছিলাম একবার সময় পিছাবি স্ক্রিনটা নেবো, আমি আলোচনা করবো। একবার পিছালে ভাই আমি সবার স্ক্রিনটা নেবো, একবার আলোচনা করতে দেবি নিজে দাদা রেডি। আজকে কি প্রকাশিত অগ্রগতির পথে বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে বিভিন্ন দিক দিয়ে। ফিফটিন ফ্রান্স থেকে শুরু করে ফিনান্স থেকে শুরু করে আমাদের জন উদ্যোগ জনস্বাস্থ্য থেকে শুরু করে আমাদের বীরভূম জেলা পরিষদ পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাংলাকে তথা বীরভূম জেলাকে বঞ্চনা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, তৎসত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে, নিজস্ব অর্থ ভাণ্ডার থেকে যে টাকা দিয়ে বীরভূম জেলা পরিষদকে এগিয়ে নিয়ে গেছে, তারই নথি আপনারা তুলে দিলাম। আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মধ্যক্ষরা এখানে উপস্থিত আছে। জেলা পরিষদের সহসভাপতি থেকে শুরু করে কোমেন্টর থেকে শুরু করে আমরা সকলে একত্রিত হয়ে আপনাদের সামনে বীরভূম জেলা পরিষদের এই যে কয়েক বছরের যে উন্নয়ন আমরা করেছি, বীরভূম জেলা পরিষদকে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে নিয়ে গেছি, সেই সব বিভিন্ন বিষয়ে আমরা যে এগিয়ে গেছি সেইগুলো আপনার সামনে আমরা তুলে ধরলাম। তার নথি এখানে দেওয়া আছে, প্রত্যেকটি বিষয়ে এখানে লিপিবদ্ধ করা আছে। সেটাই আজকে আমাদের থেকে দেখে আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আমরা বীরভূম জেলা পরিষদের বিভিন্ন প্রান্তে 167 গ্রাম পঞ্চায়েতে যে জনমুখী প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাস্তবায়িত করেছি, সেইগুলো কোন কোন জায়গায় কিভাবে কাজ করা হয়েছে সেইগুলোকে প্রচারে আলোয় নিয়ে আসার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে গণমাধ্যম। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে বীরভূম জেলা পরিষদকে যেভাবে আমরা আগিয়ে নিয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেগুলো জনসমক্ষে নিয়ে আসুন এবং গ্রাম থেকে গ্রামান্তরের, শহর থেকে শহরতলিতে প্রত্যেকটি মানুষ যেন এই বিষয়গুলো সম্বন্ধে অবহিত থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ। আপনাদের বা পঞ্চায়েত সমিতিতে এগুলো ছড়ানো হবে, মানে সেখান থেকে কি প্রচার করার জন্য দেওয়া হবে? অবশ্যই প্রত্যেকটি বিডিও সাহেবের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা কয়েক হাজার করে কপি পাঠিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের যারা জেলা পরিষদের সদস্য আমরা যারা আছি, আমরাও প্রত্যেককে প্রায় 2000 করে কপি আমরা জেলা পরিষদ থেকে নিয়েছি। আমরা গ্রামে গ্রামে এগুলোকে বিতরণ করব এবং পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান আছে, তাদের কাছেও ওই কপিগুলো পাঠিয়ে দেওয়া হবে। এই উন্নয়নের প্রচার, এটা মানে উন্নয়নের প্রচারটা মানুষের কাছে পৌঁছে গেলে সেটা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হয়? মানে বেশ কিছু জায়গা নিয়ে তো অনেক সময় মানুষের কনফিউশন থাকে, যেটা কে করেছে, রাজ্য করেছে নাকি? অবশ্যই সেই বিষয়টাই 26-এর নির্বাচনের প্রাককালে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য পাচ্ছি যে বীরভূম জেলা পরিষদ সঠিকভাবে উন্নয়ন করেনি, সঠিকভাবে কাজ করেনি। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিতে চাই যে বীরভূম জেলা পরিষদ কোন কোন বিষয়ে, কোন কোন গ্রামে, কোন কোন এরিয়ায়, কোন কোন শহরে, কোন কোন মিউনিসিপ্যালিটি এরিয়ায় যে কাজগুলো আমরা করেছি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং সেগুলোকেই মানুষ দেখলেই বুঝতে পারবে যে বীরভূম জেলা পরিষদ এই কয়েক বছরে কতটা এগিয়ে গেছে, কতটা এগিয়ে আছে এবং কোন কোন ডিপার্টমেন্টে কতটা কাজ করেছে। আপনাদের দলের একাংশও তো অনেকবার প্রশ্ন তুলেছে জেলা পরিষদের কাজে বা টাকা খরচের হিসেব নিয়ে, কিছুদিন আগেও প্রশ্ন উঠেছিল। তো এই হিসাবটা তার পৌঁছে গেলে কি সেই মানে প্রশ্নগুলো মিটবে? অবশ্যই যারা না জেনে শুনে, যারা এই বিষয় সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই, তারাই এই ধরনের কথা বলে। তো এই হিসাবটা পাওয়ার পরে, এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরে
আমার মনে হয় আর কারো কিছু বলার থাকবে না। আচ্ছা, বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ওই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠছে, তাহলে এই ক্ষেত্রে আপনারা কোয়ালিটি কন্ট্রোলটাতে দেখুন, আপনাদের মাধ্যমেও এ ধরনের খবর আমরা অনেক সময় পেয়েছি এবং আপনাদের সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকেও জানাচ্ছি যে যদি বীরভূম জেলার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কাজের মানের বা নিম্নমানের কাজ হয়, তাহলে আপনারা যদি জানতে পারেন, আপনারা বীরভূম জেলা পরিষদের আমার দরজাটা সবসময়ের জন্য খোলা আছে, রিসিভ সেকশনটা সবসময়ের জন্য খোলা আছে, আপনারা লিখিত আকারে আবেদন করুন। তাছাড়াও বীরভূম জেলার যে 19টা ব্লক আছে, প্রত্যেকটি ব্লক এরিয়ায়, প্রত্যেকটি বিধানসভা এরিয়ায় আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছে, ওনাদের কাছে লিখিত আকারে আবেদন জমা করতে বলুন। যত দ্রুত সম্ভব আমরা আধিকারিকদের নিয়ে যে এজেন্সি কাজটা করছে তার বিরুদ্ধে তদন্ত শুরু করব এবং যথাপযুক্ত ব্যবস্থা নেব। আমরা অঙ্গীকার করছি, আমরা অঙ্গীকারবদ্ধ। এখনো পর্যন্ত পথশ্রী প্রকল্পের আওতায় কত কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে জেলা জুড়ে? এখনো পর্যন্ত পথশ্রী প্রকল্পের আওতায় বীরভূম জেলা পরিষদের যে রাস্তা 404টি রাস্তার অনুমোদন আমরা পেয়েছি, 904.82 কিলোমিটার কাজ বিভিন্ন জায়গায় চালু হয়েছে, শুরু হয়েছে, অল্প দিনের মধ্যে সে কাজগুলো সমাপ্ত হবে।